বেহুলা সত্যি বলেছে আর সে কিছুতেই নিদ্রা যাবে না লোহার মেনু করে। আর সে বলেছে স্বামী যখন আমার বিনা চুলের ভাত রন্ধন খেতে পারিনি আমি কিছুতেই নিদ্রা যাবো না লোহার মেনু করে। না না না, আমি তা কিছুতেই হতে দেব না। তাই আবারও আমি নিজে বাড়িতে রাখবো। ওই বেহুলা সত্যির চোখে কালা নিতে দিব। আর সে ঘুমিয়ে পড়বে লোহার মেনু করে। তবে না ডং সে করতে পারবো লোক হ্যাঁ এক করে আমি নিজে বাড়িতে রাখবো। তাকে আবারও পাঠিয়ে দেবো লোহার মেনু করে। কোথায় নিদ্রে বাড়ি? নিদ্রে বাড়ি আশীর্বাদ করি। আবারও আমাকে কি জন্য স্মরণ করবে? আর যেভাবে তুমি লক্ষ্মীর চোখে কাল নিতে দিয়েছো একইভাবে সেই বেহুলার চোখে কাল নিতে দেবে। বেহুলা সত্যি পড়বে লোহার মেনু করে ঘুমিয়ে। তবে না ডং শুনতে পাবি লোক। পদ্মা, আপনার আদেশ আমি পালন করবো। আর বিলম্ব না করে এখনই সে বেহুলার চোখে ঘুম দিয়ে তারপরে আপনার এই যে খুলতে যাও। মা বেহুলা বালি এই নিদ্রা দিলা বালি ছেড়ে যাবে তুই প্রাণ স্বামী প্রাণ স্বামী প্রাণ স্বামী। এই যে উস্তাদ ভগবান, আমি যার পাচ্ছি না কোথা থেকে যেন কালো নিদ্রা আসে আমার চোখে ধরলো। আমি মনে হয় আর আমার হস্তে রান্না ভাত তোমাকে খাওয়াতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই তো দুজনে যুগল রূপে ঘুমিয়ে পড়েছো লোহার মেনু করে। এটাই তো তোমার সুবর্ণ সুযোগ। এই সুযোগে আমি সেই চন্দ্রধরের শেষ পুত্র লক্ষ্মীকে আমি দংশন করবো। কেনই না একটি পুষ্প দিয়ে আমাকে কিছুদিন বিদায় করছে না। তাই আর বিলম্ব করবো না। এক করে আমি ঢোড়াকে দেখবো আর ঢোড়াকে পাঠিয়ে লোহার মেনু করে। ঢোড়াই পারবে মনে হয় লক্ষ্মী তাকে দংশন করতে। কোথায় আশীর্বাদ করি আমাকে কি দূরে স্মরণ করতে পারবে? আর চম্পকনগরী ঘর নামে তো চান্দ সদাগর তার শেষ পুত্র এলাকায় ঘুমিয়ে আছে লোহার মেনু করে। সেই ঘরে প্রবেশ করে ওই লক্ষ্মী তাকে তোমাকে দংশন করতে হবে। ঠিক আছে আমাকে গরম গরম দিন দাও সাততলা, আমি সাততলা বিছলিয়ে ওই লক্ষ্মীদেরকে দংশন করে এখন গরম গরম 7 তলা বীজ দেব তোর মুখ্য বরাবরে। 7 তলা বীজ দেব তোর মুখ্য বরাবরে। কৃষ্ণের চলে যাবে লোহার মেনু করে। শুয়ে বেলা বলে পালন করে দংশন করবি লক্ষ্মী তাকে। আর বিলম্ব না করে এখনই তুমি গরম গরম দিন আমাকে সাততলা এসে আমাকে বিদায় দাও। আমি তোমাকে বীজ দিয়ে দিই, তুমি চলে যাও লোহার মেনু করে। বিন দাও। তাই করছি। আমাকে তো বড্ড ক্ষুধা লেগেছে। তাই আমি কিছু ভক্ষণ করে তারপরে ওই লক্ষ্মীটাকে দংশন করতে যাব। তবে আমার এই বিষ্টুটু ওই কচুর পাতাতে রেখে দিয়ে তারপরে আমি সে কিছু ভক্ষণ করে লক্ষ্মীটাকে দংশন করে এই তো আমার বিষ রেখে দিয়েছি। আর বিলম্ব না করে আমি কিছু এখন ভক্ষণ করি। আমার ভক্তন হয়েছে। এখন আমার বিষ আমার বস্ত্রকে নিয়ে ওই লক্ষ্মীটাকে ধ্বংস করতে যাবো। দেখি এখানে যে আমি বিষ ছুঁয়ে দিয়েছি এখন কেন আমি সে বিষ দেখতে পাচ্ছি না? তাহলে কি আমি আর লক্ষ্মীটাকে ধ্বংস করতে পারবো না? না না, যে কোনো কেন আমি মা পদ্মাকে কি বলবো যে আমি লক্ষ্মীটাকে ধ্বংস করেছি? তবে পদ্মা আমি লক্ষ্মীদেরকে ধ্বংস করে এসেছি। কি বলছিস? আর সত্যি কথা যদি বলিস আমারও সামনে আশীর্বাদ করে পাঠিয়ে দিব এই জগতের ভিতরে। আর মিথ্যা কথা যদি বলিস আমারও সামনে আমি কি আশীর্বাদ করি আর ভাষ্য
সর্বোপরি পদ্মা আমি সত্যিই বলছি লক্ষ্মীটাকে দর্শন করে এসেছি। ধরে ধরা কাল সামনে কাল চাকরি করছি তুই জানিস না আর পদ্মবারে জন্ম হয়েছে বলে সবাই ডাকে আমাকে পদ্মা দেবী বলে মানুষের মনস্কামনা পূর্ণ করে বলে সবাই আমাকে মা মনসা দেবী বলে আর যাকে বিশ্বকে কানে চোখে দেখি তার বংশ নির্বংশ করে ছাড়ি তুমি জানো ধরা আর শোনো তুমি কি করেছো পদ্মপন্থের মাঝে চলে যাও দিমি দিমি বৃষ্টি পরে ডারিকে পুটি ব্যাং চ্যাং লাফালাফি করে গরম গরম 7 তলা 20 কচু পাতা রেখে ওই কচু কাগারে নেবে পদ্মা তুমি ব্যাং চ্যাং ওয়াক করে যাও একই বছর পদ্মা আর ব্যাং চ্যাং ওয়াক করে এসে তার কচু পাতায় বীজগুলো নেই সঙ্গে সঙ্গে মিথ্যা বানিয়ে বলছে তুমি আমার সামনে ঢোকো। পদ্মা আপনি এই কথা কিভাবে জানলেন পদ্মা? জানো না আমি তোমাকে যখন 7 তলা বীজ দিয়েছিলাম তখনই আমি তোমার উপরে একটি নজর রেখেছিলাম তাই শোনো আমার গরম গরম 7 তলা বীজ নষ্ট করেছে বলে আমি পদ্মা তোমাকে অভিশাপ করছি অভিশাপ করছি আমাকে অভিশাপ দিও না পদ্মা, তাই আমাকে আবারও সেই সাতলা বীজ দাও না, আমি লক্ষ্মী থেকে ধ্বংস তোর মতন ব্যাং যদি চ্যাং থাকি আর কখনো বিশ্বাস করতে নেই তাই শোনো আর যদি কোনোদিন কোনো নরলোককে উঠাই থাকো আর সঙ্গে সঙ্গে নরলোকটা জলতে নামে তোমার ওই নরলোকের মৃত্যু হবে আর যদি উঠাই ওঠে তোমার কামড়ে ওই নরলোকের মৃত্যু হবে না আর তোমার কামড়ের কারণে ওই নরলোকের 6 মাস কোনো জ্বর হবে না এই জগতের পদ্মা। এই অভিশাপ নিয়ে আমি মত্তধমে গেলাম, তবে আমার কি কথা পদ্মা, তাই আমি এই আষাঢ় ও শ্রাবণ মাসে বৃষ্টি হবে আর আমি রাস্তার মধ্যে শুয়ে থাকবো, হ্যাঁ। তবু ওই নরলোক যখন ওই রাস্তা দিয়ে হাঁটবে আমাকে দেখলে পাপ করি বলবে, তবু তো আমার মনটা শান্তি হবে। যা ডোরা আর তোর মনে বাসনা পূর্ণ হয়ে জগতের ভেতরে আর তোর মন মুখ দর্শন করতে চাই না তুই হয়ে যা কল সর্ব দূর হয়ে যা আয় ভগবান এই তো আমার কাছে। এক এক করে হসপিটালে সর্বকে পাঠিয়েছিলেন লোহার মেনে আর কোনো সর্বই পারেনি লক্ষ্মী থেকে দংশন করতে। আমি যদি লক্ষ্মী থেকে দংশন করতে না পারি আমার দেবী কি করবে তাই চলে যাবে আর আমি কখনো চাঁদে নরকাতে পূজা করতে পারবো না। আমি কি সারা জীবন কি আমার এই কলঙ্কিত জীবন নিয়ে আমি বেঁচে থাকবো? আমি কি কখনো স্বর্গপুরীতে ওই শিখে শুদ্ধ করতে পারবো না? না আমি কিছু দেখার মানব হ্যাঁ তাই আর বিলম্ব করবো না, ওই কালকে ডাকে আমার সামনে নেবো ওই কালে কবে লক্ষ্মী নির্মাণ করতে কোথায় রে কাল দেখিস আমার ডাক শুনতে পাচ্ছে না, কাল নিজে ঘুমিয়ে পড়েছে পাতালপুরীতে, তাই আর বিলম্ব করবো না। ওই তো মরণদিন দেখা যাচ্ছে, ওই মরণদিন হস্তে তুলে নেবো, ওই মরণদিন বাজি কালকে আমার সামনে নিয়ে যাবো। আমার দাও তাই শোনো কাল একটি পুষ্পের কারণে আমি বারবার চাঁদের কাছে পরাজিত হয়ে যাচ্ছি, সেই চাঁদ বসে শিখতে আমার শরীরে পুষ্প করছে না, এক এক করে তার 6 ছেলেকে মেরেছে এই কালে দাও সাগরী শেষ পুত্র বালা লক্ষ্মীন্দর শুয়েছে ওই লোহার মেন্ড করে সেই করে ওই লক্ষ্মীন্দরকে ধ্বংসন করতে হবে। চেয়ারে বসে পারবে না কি এমন কথা রয়েছে কাল? 6 মাস আগে পাহাড় পর্বতে চলে আমি একদিন উঠিয়ে ওই আহারের অবস্থে এই কেন সেটা আমার ভুলে গেল। আর তোমাকে যে লক্ষ্মী দিয়ে ধ্বংস করতে হবে এই কারণে তোমার ঘুম আমি হারাম করে দিয়েছি। মাগো আমার এই ভারী শরীর আমি কেমন করে মুহূর্তে সেই সম্পন্ন করে যেতে পারি? বাহ চমৎকার কথা বলেছো। এখন এই মহামন্ত্র দিয়ে তোমার মুখটা দিও সুতিয়া নালি বানিয়ে দেবো আর সুতিয়া নিয়ে প্রবেশ করবে লোহার মেনে করে ধ্বংস হবে লক্ষ্মী দেবো।
যখন এসে তখন এসে যা কথা বলা যাবে না।